টমেটো দিয়ে যে কোনো মাছ ভুনা করলে খেতে বেশ মজা হয়, আর সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জানাতার ছোটো একটি ভিডিও নিয়ে। সন্ধ্যাবেলা কি রান্না করব, কি খাবো এটা ভাবতে ভাবতে সময় পার হয়ে যায়। তো এই তো গলদা চিংড়িগুলো বের করে কেটে ধুয়ে নিলাম। এখন এগুলো হচ্ছে যে ভুনা করে নেব। মশলাটা কষিয়ে মাছটা অ্যাড করে দিয়েছি। কিছুটা সময় মাছ কষানোর পরে টমেটো অ্যাড করে দিয়েছি। দুঃখের বিষয় যে কালারটা খুব একটা ভালো আসেনি, কারণ আমি চোচাগুলো ছিলে ফেলেছিলাম। আমার আর মনে নাই যে ওগুলো থাকলে দেখতে ভালো লাগে, লাল লাল হয়। তো এই তো পাশের চুলায় হচ্ছে যে মাছটা রান্না করে নিয়েছে, আর এই তো ডাল সিদ্ধ করে এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছিলাম। পাতলা ডাল রান্না করবো আর মাছ ভোনা আর সাথে ভাত হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো বাটনিতে হচ্ছে রসুন ছেঁচা করে আমি এখানে ডালটা বাগার দিয়ে নিচ্ছিলাম। বাটনিটা নতুন নিয়ে আসছি শখের বশে, যেহেতু আদা চা খাওয়া হয়, তখন ওই আমার একটা ডাল ঘুটনি ভেঙে গেছে আদা চাষতে গিয়ে। তো ভাবলাম যে লোহারাটা নিয়ে নিলে ভালো হবে, কিন্তু আনার পর থেকে খুব ঝামেলার মধ্যে আছে, জিনিসটা ভালো পড়েনি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাতও রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, সাথে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। এটা হচ্ছে লাবিবের জন্য সেমাই রান্না করে নিচ্ছি। আমার ছেলে সেমাই খেতে বরাবরই খুব পছন্দ করে। দুধটা এলাচ, চিনি, দারুচিনি, তেজপাতা সব কিছুতে জাল দিয়ে নিয়েছি, সাথে একটু সেমাইটা হালকা করে ভেজে নিয়েছিলাম। প্রতিনিয়ত এইভাবে সেমাইটা আমি রান্না করে থাকি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর দুধটা একটু ঠান্ডা উষুম গরম থাকা অবস্থায় আমি সেমাইটা ভেজে নিচ্ছিলাম। যেহেতু ফ্রিজে রাখতে হয়, সেহেতু বক্স সিস্টেম বাটিতে রাখলে ভালো হয়, গন্ধটা হয় না। নাহলে দেখাচ্ছে অন্যান্য খাবারের গন্ধ দিয়ে হচ্ছে সব মিক্সড হয়ে যায়। যার কারণে চেষ্টা করেছি বক্সের মধ্যে একবারে উঠিয়ে নেওয়ার জন্য। আর এদিকে লাবিবের আব্বু চলে আসছে, আসার সময় সে ডিম আর দই নিয়ে আসছে। তো রাত্রের কোনো ভিডিও করা হয়নি, রাত্রে আমরা দই খেয়ে ডিনার করে ঘুমিয়ে যাই। তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও। আমার ছেলে ঘুমাচ্ছিল, তো প্রায় 10:30টার মতো বাজে। আমি ভাবলাম ঝটপট উঠে নাস্তা করে ফেলি, যেহেতু রুটি ফ্রিজে বানানো হয়নি অনেক দিন হলো। তো এখানে মা ছেলের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম, এরই মাঝে কিন্তু আমার ছেলে উঠে গিয়েছে। তো এখানে লাচ্চা সেমাইও বের করে রেখেছি ফ্রিজ থেকে, সাথে দইও বের করেছি, আর ডিমও পোচ করে নিয়েছি। মাঝে মাঝে কিছু স্পেশাল খাবার আসলে না হলে ভালো লাগে না। আবার মাঝে মাঝে দেখা যায় যে ঘরের মধ্যে খাবার থাকে না। আসলে এটা নিজেদের একটা অবহেলা। যখন থাকে তখন সব কিছু থাকে, আর যখন খাওয়ার কিছু থাকে না তখন হাতের কাছে কোনো কিছুই থাকে না। এটা হয়তো বা কম বেশি সবার সাথেই হয়ে থাকে। যাই হোক, কথা বলতে বলতে মা ছেলে তো ডিম পরোটা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। তারপরে আমার ছেলে দই খাওয়ার জন্য জিদ করতেছিল। তো দই নিয়ে আসছে তাকে খাওয়ানোর জন্য। এখন সে আমার কাছে খাবে না, সে নিজে নিজে খাবে। এখন বড় হচ্ছে, আর এই দুষ্টামিগুলো সে বেশি করছে। প্রতিটা খাবার সে নিজে খাওয়ার জন্য জিদ করে। তারপর তাকে খেতে দিয়ে চলে আসি আমি দুপুরে রান্না বসানোর জন্য। আজকে কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করতেছিল না কেন যেন। মাঝে মাঝে দেখা যায় আমি নিজের জন্য এরকম করে থাকি। একটা পুরো বেগুন ভেজে নিয়েছি, আর সাথে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে কিন্তু শুধু বেগুন ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে ফেলেছি, আর কোনো কিছুই করেছিলাম না, কারণ মোটেও ভালো লাগতেছিল না। তো আজকের এই ছোটোখাটো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।